কিন্তু খারাপ কাজ করার আগে তাকে নসিহত করে, তার ভিতরে একটা ভাবনা চিন্তা ভাবনা জাগায়, তার মধ্যে একটা অনুশোচনা জাগ্রত করে দেয় যে এই কাজটা করা ঠিক হবে কিনা, এই কাজটা করা ঠিক হবে না। সেই অন্তরের উপদেশ সে লঙ্ঘন করবে যখন সেই এই দরজা দিয়ে ঢুকে যাবে। দরজা দিয়ে যদি ঢুকে যায় তাহলে সে কি করবে, সে এই সীমা লঙ্ঘন করে ফেলবে। এই জন্য এই সীমা লঙ্ঘন করা যাবে না, সরল সঠিক পথের উপরে থাকতে হবে। একটি অনন্য সুন্দর একটি দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিয়েছেন, যেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন। এবারে আমরা আসি যে মুমিনরাই হেদায়েতের আবেদন জানায়। এইখানে এই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা কে বলতেছে? মুমিনরাই, যারা আল্লাহর প্রতি বিশ্বাসী মুসলিম সালাত আদায় করতেছে, তারাই তো এই কথাটা বলতেছে। এখন প্রশ্ন হলো যে মুমিনরা তো হেদায়েতের উপর আছেই, তারা তো হেদায়েত পেয়েই গেছে, হেদায়েত পেয়েই তো তারা আল্লাহর ইবাদত করতেছে, আল্লাহর কাছে প্রার্থনা করতেছে। তাহলে এই কেন এখানে আবার কেন সে আবার আল্লাহর কাছে হেদায়েতের প্রার্থনা করতেছে? সালাতের বাইরে আমরা যে হেদায়েত চাই, এটা চাওয়ার দরকারটা কি? তো উদ্দেশ্য হলো হেদায়েতের উপর, এর উত্তর হলো যে হেদায়েত চাওয়া মানে এই হেদায়েতের উপরে স্থির থাকা, হেদায়েতের উপরে অবিচল থাকা, অর্থাৎ হেদায়েতের উপরে অটল থাকা। এবং হেদায়েতের উপরে অটল থাকতে গেলে নিজের ইচ্ছায় পারা যাবে না, এটা আল্লাহর কাছ থেকে তৌফিক চাইতে হবে। অর্থাৎ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েতের উপরে স্থির থাকার তৌফিক দান করুন, সর্বদা এটা চাইতে হবে। কারণ যে কোনো মুহূর্তে শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে দিতে পারে, আমাদেরকে পথভ্রষ্ট করে ফেলতে পারে। এই জন্য প্রতিটা সালাতের প্রতিটি রাকাতে আমাদেরকে এই দোয়াটি করতে হয়, সূরা ফাতিহা পড়তে হয়, অর্থাৎ হেদায়েত চাইতে হয়। কারণ হেদায়েত থেকে বিচ্যুত হওয়ার সমূহ সম্ভাবনা সবসময় আমাদের সামনে রয়েছে। বান্দা প্রতি মুহূর্তে আল্লাহর প্রতি মুখাপেক্ষী এবং আশাবাদী থাকে। তার নিজের লাভ ক্ষতির মালিক সেই নিজেই নয়, সেই সব কিছুর জন্য আল্লাহর কাছে চাইতে হবে তাকে। হেদায়েতের উপরে স্থির থাকা, হেদায়েত পাওয়া এবং হেদায়েতের উপরে অটল অবিচল থাকা, এটা আল্লাহর সাহায্য ছাড়া কখনো সম্ভব নয়। এই জন্য আল্লাহ তাআলা এটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। যেমন পবিত্র কোরআনের একটি আয়াতে রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা